ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টা নতুন নয়, তবে গেল কয়েক বছর ধরেই এই সংখ্যা বেড়েছে। অনেকে সাগর পাড়ি দিয়ে পৌঁছাতে পারলেও পানিতে ডুবে মরতে হয়েছে শত শত অভিবাসন প্রত্যাশীকে। জীবিত উদ্ধার হয়েছেন অনেকে। এবার ইতালির দক্ষিণ উপকূলে অভিবাসন প্রত্যাশীবাহী দুটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। জার্মান দাতব্য সংস্থা রেস্কিউ শিপের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, সোমবার ল্যাম্পেদুসা দ্বীপের কাছে তারা একটি ডুবন্ত কাঠের নৌকা থেকে অর্ধশতাধিক অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছেন। এ সময় নৌকার নিচের ডেকে কয়েকজনের মরদেহ পান তারা। সংস্থাটি বলছে, বেঁচে যাওয়া ব্যক্তিদের ইতালীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তরের পর তাদের তীরে নিয়ে যাওয়া হয়েছে, আর মৃতদের ল্যাম্পেদুসা দ্বীপে নেওয়া হয়েছে। তাদের মধ্যে বাংলাদেশ, সিরিয়া, মিশর ও পাকিস্তানের নাগরিক ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে আলাদা আরেকটি নৌকাডুবির ঘটনায় অর্ধশতাধিক অভিবাসন প্রত্যাশী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জার্মান দাতব্য সংস্থাটি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ভূমধ্যসাগর বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী মাইগ্রেশন রুট হিসেবে পরিচিত। জাতিসংঘের তথ্য অনুসারে 2014 সাল থেকে এই রুটে 23,000-এর বেশি অভিবাসন প্রত্যাশী মারা গেছে বা নিখোঁজ হয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।